ফেনীর বন্যা পরিস্থিতি প্রায় অপরিবর্তিত অবস্থায় রয়েছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের ২২টি স্থানে ভেঙে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সদর উপজেলার শতাধিক গ্রাম এখনও পানিতে তলিয়ে রয়েছে। এতে লাখো মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। বন্ধ হয়ে গেছে ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়কের যোগাযোগ। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। ৪৯টি আশ্রয় কেন্দ্রে ৭,০০০-এর বেশি মানুষ এরই মধ্যে আশ্রয় নিয়েছেন। দুর্গতদের জন্য দ্রুত ত্রাণ কার্যক্রম চালাতে বরাদ্দ দেওয়া হয়েছে ১৭.৫ লাখ টাকা। টানা বৃষ্টিতে নোয়াখালী শহরের মাইজদি এবং চৌমুহনীর বিভিন্ন পাড়া মহল্লার বাসাবাড়িতেও পানি উঠেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকার পানিবন্দী মানুষ। কবিরহাট, কোম্পানিগঞ্জ ও সুবর্ণচর উপজেলার অন্তত ৩০০ পরিবারের সদস্য বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠেছেন। দর্শক, ফেনীর বন্যা ও জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়া মানুষের খবর জানাতে আমার সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন। মামুন, একটু জানাবেন যে বন্যা পরিস্থিতির কোনো অগ্রগতি দেখছেন কিনা, আর আবহাওয়া পরিস্থিতি কেমন, আর দুর্গতদের পাশে প্রশাসনের সাড়া কেমন দেখছেন? রুবাইয়াত, বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি আশা করা যাচ্ছে। যে গতকাল রাত থেকে বৃষ্টি কমে গেছে, আজকে সারাদিন কিন্তু রোদ ছিল, যার ফলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। বিশেষ করে ফুলগাজী এবং পরশুরামে কিছুটা উন্নতি হয়েছে। অপরদিকে এই বন্যার পানিগুলো ছাগলনাইয়া, ফেনী সদর এবং দাগনভূঞার কিছু অংশে তারা প্লাবিত হয়েছে। ইতিমধ্যে নতুন করে 10টি গ্রাম প্লাবিত হয়েছে। আর ফুলগাজী এবং পরশুরামের যে সড়কটি এখনও সেটি পানি নিচে তলিয়ে আছে। ছাগলনাইয়া এবং ফেনীর যে সড়ক সেটি কিছুটা পানি কমে যাওয়ার ফলে কিছু কিছু যানবাহন সেই রাস্তা দিয়ে চলাচল করছে। তো আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে পানি নেমে যাওয়ার সাথে সাথে তারা যে ভাঙন স্থানগুলো আছে এগুলো তারা মেরামত করবে। কথা বলেছিলাম জেলা প্রশাসকের সাথে। জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন যে ফেনীর যে আশ্রয় কেন্দ্রগুলো এগুলোতে ৯,০০০-এর মতো মানুষ আশ্রয় গ্রহণ করেছে। এছাড়া লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। তো এই অবস্থায় আসলে স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসতে মানুষ যে দুর্ভোগ পোয়াচ্ছে, আমরা কালকে ঘুরে যে দুইটা জিনিস দেখেছি। একটা হলো একটা ব্যক্তিকে সে মাছ ধরতে গিয়ে সে নিহত হয়েছে, মারা গেছে। আরেকজনকে দেখেছি যে সে বন্যার ভিতর মারা যাওয়ার ফলে তাকে আসলে মাটি দেওয়ার মতো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছিল না, ট্রাকে করে তার লাশটা নিয়ে যাওয়া হচ্ছিল। আসলে দুর্ভোগের যে চিত্র এটি অত্যন্ত ভয়ানক এবং ভয়াবহ। মানুষের যে জীবনযাত্রা অনেকটা বিপন্ন হয়ে পড়েছে বলা যায়। তো বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এটাই আমরা প্রত্যাশা করছি। এবং রোদ ওঠার ফলে, বৃষ্টি কমে যাওয়ার ফলে মানুষের ভিতর একটা আশার সঞ্চার হয়েছে যে আবার আমরা এই অঞ্চলের মানুষ তারা স্বাভাবিক অবস্থায় আস্তে আস্তে ফিরে আসবে এবং বন্যা থেকে তারা আস্তে আস্তে নিস্তার পাবে। এই ছিল আমার কাছে ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ। ফেনী থেকে যোগ দিয়েছিলেন আব্দুল্লাহ আল মামুন, এই সহকর্মী।